কাকাই শিওর ব্রাজিল ফ্যান, না হলে তো এমনটা করার কথা না। কুকুরকে জার্সি পঠানোর পর কাকাই শিওর আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্যে এই কথাটি বলবে। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 166তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকেও আমরা বাঙালিদের করা সবথেকে হাস্যকর সব ভিডিও দেখব, যেগুলো দেখার পর আপনি না হেসে থাকতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে না হেসে থাকার চ্যালেঞ্জ দিলাম, দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারেন। শাল আর বেয়াদব গরু মেয়েদেরকে সম্মান দিতে জানে না, লাগায় দিল একটা গুতা। তবে আমার মনে হয় গরু বি লাইক, মার্কেটে মেয়ে মানুষ নট এলাও। আচ্ছা, বাংলাদেশের মায়েরা বাচ্চাদের কিভাবে ঘুম পাড়ায় আপনারা কি জানেন? এখন অনেকেই বলবে আয়রে আয় খোকন ডাক পারি, এইগুলা বলে ঘুম পাড়ায়। হ্যাঁ, এইটা ঠিক, তবে এখানে দেখেন ইনি কিভাবে ঘুম পাড়াচ্ছেন। না মানে কালা বেবিটা একটু বেশি বড় হয়ে গেল না? আমার আমার কালা বেবি ঘুমাই যা। কি ব্যাপার, কালা বেবি তো টপ টপায় চায় রইছে। আঙ্কেল কত সুন্দর করে বলতেছে কালা বেবি ঘুমাই যা, কিন্তু হালার পোহালায় তো ঘুমায় না। বর্তমান সময়ে কি হয়ে গেল ভাই, যেখানে যাই সেখানে শুধু বলে রাগ করলা না। মানে এটা থেকে মেসি নেইমার এরাও বাদ যায় নাই। মামা তোমার নামটা কি? বিপ্লব। মিথ্যা কথা কবা না। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার কটা কথা বলিতে যাবো, কথা কটা যদি সত্য হয় সত্য বলবা তো? একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা না। ধরেন আপনি আর্জেন্টিনা ফ্যান, আপনি যদি রাস্তাঘাটে বের হন, আপনি যদি ফেসবুকে ঢুকেন, তাহলে অন্য দলের সাপোর্টাররা আপনাকে শুধু এই কথাটিই বলবে। তোমার কিছু কথা বলি, তুমি এমন এক দলের সাপোর্টার যারা ফুটবল হাত দিয়ে খেলো বিশ্বকাপ যেতে, ঠিক না বে? ঠিক। রাগ করলা না। এখন ধরেন আপনি ব্রাজিল ফ্যান, তাহলে কি আপনার সাথে এরকমটা হবে না? হ্যাঁ, আপনার সাথেও এরকমটা হবে। আপনি রাস্তাঘাটে বের হতে পারবেন না, ফেসবুকে ঢুকতে পারবেন না, অন্য দলের সাপোর্টাররা আপনাকে শুধু এই কথাটাই বলবে। তুমি ব্রাজিল সাপোর্টার, তোমার জন্মের পরেতে নেই, তুমি কোনোদিন দেখো নাই ব্রাজিলের কাপ নিতে। কথাটা কি ঠিক না ব্যাঠিক? জি, রাগ করলা। এটা থেকে বাদ যায় নাই আমাদের শুটার মিরাজও। একবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাতটা বার করো। রাগ করলা? আমি ভাবছিলাম হয়তো মিরাজ ভাই উনার হাতটা ধরবে, কিন্তু পরে যায় দেখি মিরাজ ভাইয়ের হাত নাই। মানে বর্তমানে রাগ করলা এটা এমন হয়ে গেছে, বাসায় মায়েরা এই ট্রেন্ড ফলো করে তাদের বাচ্চাদের পর্যন্ত শাসন করতেছে। এমন একটা ব্যক্তি, তুমি 10টার সময় ঘুমে থেকে উঠো, 3 বেলা গরুর মতো খাও, খাইতে খাইতে রিজ দেহ, খাওয়ার পরে রিজ দেহ। কথা ঠিক না ব্যাঠি? ঠিক। রাগ করলা? শুধু কি তাই, মায়েরাই কি খালি এমনটা করতেছে? না, এই বিষয় থেকে আমাদের শিক্ষকরাও বাদ যায় নাই। এসএসসি তে তো ভালোই আইসিটি পড়াইছো, এইচএসসি তেও ভালো পড়ানোর একটা স্বপ্ন দেখতেছো, ঠিক কি না? ঠিক। রাগ করলা না না। ধরেন আপনি গরু কিনতে গেলেন, তখন দেখলেন গরু বিক্রেতারাও এই কথাটি বলতেছে, মানে তখন আপনার কেমনটা লাগবে তাহলে? মানে এই পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু কি বলবো কাকা, সাংবাদিকরে পর্যন্ত ছাড় দেয় নাই। যে কয় আইলো তার পিছেই যাও, গেলে পরে তোমার ক্ষতি হয়, লাভের অংশটা হয় না, ঠিক না বে? ঠিক। রাগ করলেন? মানে রাগ করলা এইটা এতবার শুনছি, মনে চাইতেছে আমার সামনে যা আছে সবকিছু ভেঙে ফেলি। রাগ করলা? এই দেখো রাগ করলা কাকা তো একদম কট খেয়ে গেছে। এখন কাকাকে আমি একটা কথাই বলতে চাই, কাকা তুমি এমন একজন ব্যক্তি যে সবার ভবিষ্যৎ বইলা দাও, কিন্তু তারাই তোমার মারে। কথা সত্য না মিথ্যা? রাগ করলা? আমার ফেসবুক পেজ ফলো করলে রিকশা ভাড়া থেকে 10 টাকা ডিসকাউন্ট, এবং লাইক কমেন্ট শেয়ার করলে থাকবে 20 টাকা ডিসকাউন্ট, এবং আমার সাথে একটি কন্টেন্ট ভিডিও করলে থাকবে রিকশা ভাড়া ফ্রি সারা ঢাকা সিটি, এবং সাথে থাকবে ইন্টারনেট সেবা ফ্রি। এই দেখো আমাদের ডিজিটাল রিক্সাওয়ালা, মানে ভাই আমার রিক্সা ব্লগার। আপনারা বর্তমানে যেখানে যাবেন সেখানে শুধু দেখতে পারবেন ব্লগার আর ব্লগার। কয়েকদিন পর দেখবো চোর ডাকাতরাও ব্লগ ভিডিও বানাইতেছে। হ্যালো গাইস, আজকে আমি এই ঘরে চুরি করব। এই ভিডিওতে যদি 100K লাইক হয় তাহলে আমি নেক্সট অনেক বড়লোক বাড়িতে চুরি করতে যাব। Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melon.
ও শিট, এইটা কি হলো? আমাদের মোদি নানা তো নতুন একটা গার্লফ্রেন্ড জোগাড় করে ফেললো। তাহলে এতদিন তার সাথে কি ছিল? মানে আমাদের নানির সাথে কি ছিল? সবই কি তাহলে অভিনয় ছিল? এটা আমরা মানলেও আমাদের হাসিনা নানি কিন্তু মানতে পারবে না। মোটি আমাকে টোকা দিছে, এত দুঃখ শুধু আমার। আহা, ঈদ তো চলে আসলো, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মানে কুরবানি ঈদের আগে এভাবে দুই একটা গরু ছুটে না পালালে মনে হয় না যে ঈদ আসছে। মানে আমাদের কুরবানি ঈদের ভাইবটাই ক্রিয়েট হয় মূলত এভাবে গরু ছুটে পালানোর মাধ্যমে। আয় হায়, পকি গার্ল ভার্সেস পকি গরু। অনেক শুনছি পকি গরু, কিন্তু আজকে প্রথম পকি গরু দেখলাম। এখন আমি দুইটা কথা বলি। প্রথম কথা হচ্ছে গরুটারে দেখা আমার অনেক খারাপ লাগতেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে গরুটারে দেখা আমার R15 এর কথা মনে পড়তেছে। আচ্ছা, আপনারা এর আগে দেখছেন চোর ধরে চোরকে দিয়ে গান বলাতে, টিকটক করাতে, নাচাতে, কিন্তু এখানে দেখেন, এখানে তো আলাদা লেভেলেরই খেলা চলতেছে। মানে চুরির শাস্তি হলো এক চোরকে দিয়ে আরেক চোরকে চুমু দেওয়ানো। আহা, এই হলো আসল বন্ধুত্ব। এক বন্ধু আরেক বন্ধুর জন্য পিছনে ছাগলের গোতা পর্যন্ত খাইলো। এরপরেও কিছু মানুষ বলবে ছেলেদের বন্ধুত্ব ভালো না। প্রথম দেখায় যেন ফুটবল মাঠের ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের প্রতিচ্ছবি, আর সেই মিল থেকেই শিংবিহীন এই বিশাল ষাঁড়ের নাম রাখা হয়েছে নেইমার, আর ওজন 1300 কেজি। মার্কেটে প্রথমে আসলো ডোনাল্ড ট্রাম্প মহিষ, এরপর আসলো মোদি মহিষ, আর বর্তমানে এসে পড়ছে নেইমার গরু, যার ওজন নাকি 1300 কেজি। কিছুদিন যাক না, মাঠে দেখা যাবে সাকিব আল হাসান, শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান গরুকেও। আচ্ছা, আপনাদের ছোটবেলার পছন্দের কার্টুন কি ছিল? আমার ফেভারিট কার্টুনটা ছিল মোটু পাতলু, যেখানে একটা ক্যারেক্টার ছিল যার নাম হচ্ছে জন। হ্যাঁ, আসুন এবার আমি আপনাদেরকে সেই জন বানেগার ডনের একটি কাউ ভার্সন দেখাই। जॉन बनेगा जॉन, पूरा फुरफुरी नगर लूट लूंगा, अब मुझे रोकेगा कौन? 5 বছর ধরে বিয়ে হয়েছে, 5 বছর ধরে প্রতিদিন তোমাকে আমি খাওয়াই দিই রাতের বেলা। ইস, তাই তো বলি প্রতিদিন রাতের বেলা খাবার খেতে গেলে অর্ধেক খাবার খেয়ে আর খেতে পারি না। তাই তো বলি কেন এমনটা হয়। আসলে একটা বউ থাকলে এমনটা হইতো না রে ভাই। বউ এনে না দিলে আমি খাবো না। দেখেন তো কত বড় শয়তান এরা। হাগু করার পর কিভাবে সুসু করতে হয় সেটা টিউটোরিয়াল দেখাচ্ছে এরা। আহা, এইটা তো দেখা যায় হিপ হপ র্যাপার। জাস্ট ইমাজিন, এদের মধ্যে থেকে কেউ যদি আপনার ভবিষ্যৎ বউ হয়, না মানে আপনাদের কষ্ট করে আর সুসু করতে হবে না, এরা আপনাদেরকে খুব সুন্দরভাবে সুসু করিয়ে দিবে। কি বুঝেন নাই? এদের 100% এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, আহা, এটা হচ্ছে একদম অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। হাফ টাইম মেয়েটা ছেলেটাকে ভালোবাসা প্রদান করলো, যেতে না যেতেই বাকি ভালোবাসা ছেলেটা মেয়েটাকে প্রদান করে দিল। আর রিক্সাওয়ালা মামা বি লাইক, আহ কি ভালোবাসা, দেখতেই ভাল লাগে, আরো জোরে জোরে ভালোবাসা আদান প্রদান করো, আহ কি মজা দেখতে। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? একটি লোক ইট নিয়ে দৌড়িয়ে যাচ্ছে, সেখানে পুলিশ তাকে বাধা দিলেও সে না শুনে একটি লোককে আঘাত করে বসে। এভাবে কিছুক্ষণ হাতাহাতির পর পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে। পিছন থেকে সাধারণ পাবলিক যারা আছে তাকে লাথি, ঘুষি, কিল এগুলা দিতে থাকে। ইনার সাথে পরিচিত হন ইনি একজন সাংবাদিক। খালি একটু দেখেন আমাদের সাংবাদিক ভাই কি করে। মানে বেশি উত্তেজনায় সাংবাদিক ভাইও একটা থাপ্পড় দিয়া দিছে।
আচ্ছা গাইস, আপনারা জানেন না অনেক ছেলেরা মেয়েদের সাথে ফ্লার্টিং করে, কিন্তু আপনি কি জানেন আগের দিনের মানুষ মেয়েদের সাথে ফ্লার্টিং কিভাবে করতো? আসুন আজকে আমি আপনাদেরকে দেখাই। 1 2 7 ভালোবাসা দিবেন, 1 2 6 ভালোবাসা দিতে গেলে সেই রিক্স, 1 2 6 গুণের গার মধ্যে যে আমার ভালোবাসা দিব তার থাকবো না কোনো রিক্স। তোমার হাফ প্যান্ট ঢিল দিলে আমার লং প্যান্ট টাইট, তোমার আমার ভালোবাসা এটাই রাইট।